এইমাত্র বাংলায় জারি হলো 163 ধারা। আগামী 4 তারিখ পর্যন্ত আপনারা কি করতে পারবেন না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং ঠিক কি কারণে এই 163 ধারা জারি হলো সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। তবে দেখুন, এবার সবাই অধীর অপেক্ষায় রয়েছে ফলাফল ঘোষণা 4ই মে সেই দিনের অপেক্ষায়। তবে তার আগেই যে 163 ধারা জারি হলো, এই 163 ধারা কেন জারি হলো, এই 163 ধারা কি সেটাও আপনাদেরকে জানাবো এবং কি আপনারা করতে পারবেন না সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। দেখুন, 4ই মে চূড়ান্ত ফলাফল রয়েছে, তার ঠিক আগে ইভিএম বিতর্ক এবং ভোট পরবর্তী অশান্তির আশঙ্কায় বেঞ্জির পদক্ষেপ দিল প্রশাসন। মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণনা কেন্দ্রের আশেপাশে জমায়েত রুখতে কলকাতার 60টি গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা, যা আগে 144 ধারা হিসাবে পরিচিত ছিল। তো এবার বুঝতে পারলেন, 144 ধারা হিসাবে যেটি আগে ছিল সেটি কিন্তু এখন 163 ধারা করা হয়েছে। ইভিএম ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আবহে এই নিরাপত্তার কবচ তৈরি করলো লালবাজার। কি বলেছে, কেন এই বাড়তি সতর্কবার্তা? নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইভিএম এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এর পাশাপাশি গণনার দিন বা তার আগের রাতে বড়সড় জমায়েত থেকে উত্তেজনার আশঙ্কা করেছে গোয়েন্দা বিভাগ। কোনোভাবেই যাতে স্ট্রং রুম বা গণনা কেন্দ্রের সামনে ভিড় করে বিশৃঙ্খলা তৈরি করা না হয়, সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে লালবাজার প্রশাসন। দেখুন, কোথায় কোথায় জারি করা হচ্ছে এই 63 ধারা অর্থাৎ 163 ধারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের 60টি বিশেষ পয়েন্ট যেখানে স্ট্রং রুম রয়েছে এবং 4ই মে গণনা হবে, তার আশেপাশের 500 মিটার এলাকায় এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই এলাকাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ গণনা কেন্দ্র, উত্তর ও মধ্য কলকাতার স্পর্শকাতর স্ট্রং রুম এলাকা, শওকাত মেমোরিয়াল ও সেন্ট জেভিয়ার্সের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু রয়েছে। দেখুন, আপনারা কি করতে পারবেন না। এই প্রসঙ্গে 1 নম্বরে বলেছে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে 5 জন বা তার বেশি মানুষ একত্রে জড়ো হতে পারবেন না। দ্বিতীয়ত, লাঠি, অস্ত্র বা অন্য কোনো দহনের দাহ পদার্থ বহন করা নিষেধ। 3 নম্বর বলেছে, কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত করা কিন্তু একদম যাবে না। 4 নম্বর বলেছে, কোনো ব্যক্তি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে পুলিশ তাকে বিনা ওয়ারেন্টে কিন্তু গ্রেপ্তার করে নেবে। যদি আপনারা এই চারটি নির্দেশ অমান্য করেন তাহলে কিন্তু পুলিশ প্রশাসন আপনাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে কিন্তু নেবে। দেখুন, কলকাতা নিরাপত্তার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 4ই মের আগে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। প্রতিটি স্ট্রং রুম চত্বরে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনাও করা হচ্ছে। 4ই মে ইভিএম এর লড়াই কার দিকে মোড় নেয় তা তো সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে তিলোত্তমার এই 7 জায়গায় জারি হওয়া 163 ধারা ঝুঁকিয়ে দিচ্ছে। এবারে লড়াই কতটা হাই ভোল্টেজ সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ভোট গণনার প্রতি মুহূর্তে লাইভ আপডেট এবং ব্রেকিং সমস্ত কিছু কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন। তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আদতে 144 ধারার পরিবর্তেই 163 ধারা জারি করা হয়েছে এবং কি আপনারা করতে পারবেন না। বেশ কয়েকটি এলাকায় যেখানে ইভিএম মেশিন নিয়ে সমস্যা হচ্ছিল এবং সেগুলো নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই লালবাজার পুলিশ প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।